বর্তমানে বদলে গেছে সোনা ও রূপারা, তবে এর আগে কিশোরী বয়সী সোনা ও রূপাদের জীবনে যখন প্রথম প্রেম এসেছিল তখন দর্শকেরা সকলেই দেখেছেন। রূপা ও রূপার বয়ফ্রেন্ড আরিয়ানের সম্পর্ক কিছুতেই সেদিন মেনে নিতে পারেনি সোনা, আর এত বছর বাদে আবারও সেই একই ঘটনার সাক্ষী হতে চলেছেন দর্শকেরা। রূপাকে খুঁজতে খুঁজতে হিংসুকুটি অর্থাৎ সোনা আবারও রাস্তা দিয়ে হাঁটতে থাকলে আচমকাই সোনা এসে পড়ে কৃষ্ণর গাড়ির সামনে। সঙ্গে সঙ্গে রাস্তায় লোকজন জড়ো হয়ে যায়। কৃষ্ণ নিজের হাতটা বাড়িয়ে দেয় সোনার দিকে। প্রথম দেখাতে সোনার ভীষণই পছন্দ হয়ে যায় কৃষ্ণকে। এরপর কৃষ্ণ সোনার পায়ে ব্যথা লেগেছে বলে সোনাকে নিজের দু হাতে করে চাগিয়ে নেয়। কৃষ্ণর স্পর্শ পেয়ে সোনার মনে লাড্ডু ফোটে। আর ঠিক সেই সময় সেখানে চলে আসে রূপা। রূপা বলে, এ কি হিংসুকুটি, তুমি এরকম ভাবে ওর কোলে উঠে আছো কেন? তুমি নামো। এরপর রূপা সোনাকে মাটিতে নামায় আর দেখে সত্যি সত্যি সোনার পায়ে ব্যথা লেগেছে। এরপর সোনা বসে রাস্তার দোকানে রাখা একটা বেঞ্চিতে। কৃষ্ণ ওদের দুজনকে একসাথে দেখে অবাক হয়ে গেলে রূপা বলে, আমরা হলাম দুই যমজ বোন। এই কথা শুনে চমকে ওঠে কৃষ্ণ। এরপর দেখা যায় কৃষ্ণ রূপাকে বলে, আপনি চিন্তা করবেন না, আমি ওকে বাড়ি অবধি ড্রপ করে দেব আমার গাড়িতেই। এ কথা শুনে খুব খুশি হয় সোনা। সোনা একের পর এক প্রশ্ন করতে থাকে কৃষ্ণকে কৃষ্ণর ব্যক্তিগত জীবনের ব্যাপারে। সোনার এত কৌতূহল আবার মোটেও পছন্দ হয় না রূপার আর কৃষ্ণর। হঠাৎই সোনা নিজের হাতটা কৃষ্ণর দিকে বাড়িয়ে দেয় আর বলে, আপনি একটু আমায় ধরে তুলুন না, আমি কি করে গাড়ি অবধি পৌঁছে যাব বুঝতে পারছি না। এভাবেই চলতে থাকে সোনা ও কৃষ্ণর ভালো লাগার মুহূর্তগুলো। তবে কি এবার আগামী দিনে ঠিক আগের মতনই কৃষ্ণ ও রূপার ভালোবাসার মাঝে বাধা হয়ে দাঁড়াবে সোনা, নাকি সেই সুযোগটাই দেবে না এবার রূপা? কৃষ্ণকে বিয়ে করে নিজেই হাজির হবে বাড়িতে। পরবর্তী আগামী পর্ব জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।